বন্ধুরা, বাড়ির মহিলাদেরকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। বাড়িতে মহিলারা মা লক্ষ্মীর রূপ এবং মহিলাদের দ্বারা করা কিছু বিশেষ ক্রিয়া মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করে এবং মা আকর্ষিত হন, বাড়িতে স্থায়ী বসবাস করেন। আর যে বাড়িতে মহিলাদেরকে কোনোভাবে নিপীড়িত করা হয়, কটু ভাষণ বলা হয়, সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী বাস করে না এবং সেখানে কোনো রকমভাবেই সৌভাগ্য লাভ হয় না। ধীরে ধীরে সেই বাস্তু কিন্তু খারাপ হতে শুরু করে। আজকে সহজ ভাষা ধর্মকথায় আলোচনা করব এমন এক বিশেষ ক্রিয়া যেটা আমাদের মা বোনেরা করতে পারে তাদের বাড়ির অর্থ কষ্ট দূর করার জন্য, সৌভাগ্য লাভ করার জন্য, তাদের স্বামীদেরকে আর্থিক দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দেবে অত্যন্ত সহজ উপায়ে করা এই বিশেষ ক্রিয়া। কি বিষয়, কিভাবে করতে হবে, কি মন্ত্র উচ্চারণ করতে হবে, সমস্তটাই সহজভাবে বোঝাবার চেষ্টা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি, যার মাধ্যমে আমাদের জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান হাতের কাছেই চলে। এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি আজকের মূল বিষয়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কোনোভাবেই বাড়িতে যারা রোজগার করছে, হতে পারে যে কোনো ব্যক্তি যে রোজগার করে বাড়িতে অর্থ নিয়ে আসছে, তার হঠাৎ করেই কোনোভাবে আর্থিক সমস্যার মধ্যে তিনি পড়ে গেলেন। চাকরি করছিলেন, চাকরিটা বন্ধ হয়ে গেছে, বা চাকরিতে কোনোভাবে যে রোজগারটা হচ্ছিল সেই রোজগারটা আর তিনি করে ঘরে নিয়ে আসতে পারছেন না, বা দেখা যাচ্ছে ব্যবসা করছিলেন, ব্যবসা কোনোভাবে ভালো চলছে না, আর্থিক দিকে সেই সমস্যার মধ্যে তিনি পড়ে গেছেন। যতটা অর্থ তার রোজগার করার সামর্থ্য ছিল বা তিনি করে আসছিলেন, সেই জায়গাটাতে কিন্তু তিনি আর পৌঁছতে পারছেন না। ফলে বাড়িতে একটা অর্থ কষ্টের বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে এবং তার সাথে সাথে যে কোনো কাজেই দেখা যাচ্ছে ডিলে হচ্ছে, কোনোভাবেই সেই কাজগুলো সাকসেসের জায়গায় পৌঁছচ্ছে না, দীর্ঘায়িত হতে শুরু করে দিচ্ছে, সময় লাগছে অনেক বেশি। এই রকম যদি সমস্যা থাকে তাহলে আজকের বলা ক্রিয়াটি অবশ্যই কাজ করবে। বিশেষ করে আমার মা বোনেদের জন্য এই বিশেষ ক্রিয়া তাদের স্বামীদেরকে আর্থিক দুশ্চিন্তার হাত থেকে মুক্তি প্রদানের মহা উপায়। কি করতে হবে বন্ধুরা? এই ক্রিয়াটি করতে গেলে শুধুমাত্র লাগবে একটা ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপটার লাল সুতো দিয়ে, লাল পলতে দিয়ে আপনাদের জ্বালাতে হবে। দশকর্মা দোকানে লাল পলতে পাওয়া যায়, যদি না পাওয়া যায়, লাল সলতে বা পলতে যদি না পাওয়া যায়, তাহলে লাল রঙের যে কাঠ আছে সেই কাঠ কেটে আপনারা সলতে বানিয়ে নিতে পারেন। ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। মাটির প্রদীপ হতে পারে বা পিতলের প্রদীপ হতে পারে, স্টিলের প্রদীপ এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শুরু করতে হবে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার। কি করতে হবে? সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ লাল সুতো দিয়ে এবং 2টো লবঙ্গ তার মধ্যে ফেলে দিয়ে আপনাদের জ্বালিয়ে দিতে হবে। মা লক্ষ্মীকে স্মরণ করে মা লক্ষ্মীর সামনে বসে পড়তে হবে আসন পেতে, এবং পারলে একটা গোলাপের ধূপকাঠি, গোলাপ ফ্লেভারের যে ধূপকাঠিগুলো আছে সেগুলো একটু জ্বালিয়ে নেবেন এবং মাকে স্মরণ করে যে মন্ত্রটা আমি বলছি, সন্ধেবেলা বৃহস্পতিবার শুক্রবার শুরু করে পরপর 41 দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করলেন 41 দিন, বা আপনি হয়তো শুক্রবার থেকে শুরু করেছেন, পরপর 41 দিন 3 বার এই মন্ত্রটা মায়ের সামনে জপ করবেন এবং আপনাদের প্রার্থনা আপনারা মাকে জানাবেন, অর্থাৎ অর্থকষ্ট নিরসনের জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনা আপনারা জানাবেন। অনেকে দেখা যাচ্ছে যে পুত্র সন্তান বা পুত্র বা কন্যারা রোজগার করছিলেন, সেইখানেও ডিস্টার্ব হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ স্বামীর জন্য যেমন করতে পারবেন, পুত্র বা কন্যার ক্ষেত্রেও যদি এরকম ডিসব্যালেন্স হয়, অর্থ রোজগারের ক্ষেত্রে কোনো সমস্যা এসে থাকে, তাহলে তাদের মঙ্গল কামনার জন্যও কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন, কিন্তু করতে হবে মহিলাদেরকেই। কি উপায় করতে হবে সেটা নিয়ে যেমন আলোচনা করলাম, তার সাথে সাথে বলবো মন্ত্রটা। কি মন্ত্র বলতে হবে বন্ধুরা? মন্ত্রটা হচ্ছে ওং শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীম হ্রিম শ্রীম ওং মহালক্ষ্মী নমঃ। আরেকবার বলছি, ওং শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীম হ্রিম শ্রীম ওং মহালক্ষ্মী নমঃ। অত্যন্ত সহজ মন্ত্র, 3 বার বলবেন।
বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একটা বার থেকে আপনারা স্টার্ট শুরু করে দেবেন। বন্ধুরা, যদি এইটা করতে করতে 41 দিন টোটাল হবে, যার মাঝখানে যদি আপনাদের শারীরিক সমস্যা শুরু হয়, অর্থাৎ আপনাদের যে পিরিয়ডসের ব্যাপারটা আছে সেটা যদি হয়, তাহলে সেই সময় সেই কটা দিন আপনারা কাউন্ট করবেন না, সেই কটা দিনটা স্টপ রাখবেন, তারপর থেকে আবার কাউন্ট হবে। মনে করুন আপনারা শুরু করলেন, দেখা গেল পরপর আপনারা 20 দিন করেছেন, তারপরে আপনাদের সমস্যা হয়েছে, তো সেই যে কটা দিন সেটা বাদ দিয়ে আবার যখন শুরু করবেন তখন 21 দিন থেকে ওটা কাউন্ট হবে। এরকমভাবে টোটাল আপনারা 41 দিন 41 ডেজ এটা করবেন। প্রত্যেক দিন সন্ধেবেলা যেইভাবে বললাম প্রদীপটা জ্বালাবেন, একটা ধূপকাঠি গোলাপে জ্বালাবেন এবং তার সাথে এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন এবং মাকে আপনাদের মনের যে ইচ্ছে সেটা জানাবেন। অবশ্যই দেখবেন এই সময়ের মধ্যেই আপনাদের আস্তে আস্তে অর্থনৈতিক যে ডিস্টার্বেন্স আসছিল সেটা কিন্তু নিরসন হতে শুরু করবে। বন্ধুরা, এই উপায়গুলো জেনারিক উপায়, অর্থাৎ প্রত্যেকের জন্য করা অত্যন্ত সহজ উপায়, কিন্তু আপনারা যে স্পেসিফিক নিজেদের জন্য কোষ্ঠী বিচার করে উপায় নিতে চান জটিলতর সমস্যাগুলোর জন্য, স্পেসিফিক গ্রহ দোষগুলো নিবারণের জন্য, তাহলে নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা সেই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফোন করেন, জেনে নিন কীভাবে কোষ্ঠী বিচার করানো হয়। অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই কিন্তু কোষ্ঠী বিচারটাই করিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখবেন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্রতন্ত্র ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এইরকম পর্বগুলো নিয়মিত পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ওপরে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।